হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের এই গ্র্যানি স্কোয়ারটি করে দেখাবো। আমি এই গ্র্যানি স্কোয়ারটি মালাই কর্ড সুতা দিয়ে করেছি, তবে আপনারা চাইলে যে কোনো সুতাই ইউজ করতে পারেন। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। ফাউন্ডেশন চেইন করে নিচ্ছি 6টি। এবার প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। তিনটা চেইন করে নিচ্ছি, চেইন 3। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার এই রিংয়ের ভিতরে আরও 11টা ডাবল কুশি করে নিতে হবে, তাহলে মোট 12টা ডাবল কুশি হবে। প্রথম তিনটা চেন সহ এখানে 11টা ডাবল কুশি করে নিয়েছি। এবার প্রথমেই যে তিনটা চেন করেছিলাম তার উপরের 3 নম্বর চেইনে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। যখন জয়েন করবেন খেয়াল রাখবেন হুকের উপরে যেন 2টা লুপ থাকে, মানে কুশি কাটার মধ্যে 2টা লুপ থাকবে, তখনই জয়েন করবেন, তাহলে জয়েনিংটা দেখতে সুন্দর লাগবে। সেকেন্ড রাউন্ড 3টা চেইন করে নিচ্ছি। এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার সেম স্টিচে, মানে যে 3টা চেইনের উপরে এই 3টা চেইন করেছি সেই সেম স্টিচে একটা ডাবল কুশি করে নিচ্ছি, তাহলে এখানে 2টা ডাবল কুশি করা হলো। নেক্সট স্টিচে 2টা ডাবল কুশি করতে হবে। এই রাউন্ডের প্রতিটা স্টিচেই 2টো করে ডাবল কুশি করতে হবে। আগের রাউন্ডে ছিল 12টা স্টিচ, আর এই রাউন্ড শেষে হবে ডাবল, মানে 24টা স্টিচ, 24 স্টিচ। নেক্সট স্টিচ 2 ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে সবগুলো করে নিতে হবে। সবগুলো ঘর করা হয়ে গেছে, এবার জয়েন করে নিচ্ছি। শুরুতে যে 3টা চেইন করেছিলাম তার উপরের স্টিচে, মানে 3 নম্বর স্টিচের বোথ লুপে জয়েন করতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এবারে আমি কালার চেঞ্জ করব, সেজন্য একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নেব। নতুন সুতার কালারটি জয়েন করে নিচ্ছি চেইন 3 স্টিচের ভিতরে। 3টা চেইনের যে স্টিচটা আছে সেম স্টিচে আমি সুতা জয়েন করে নিচ্ছি। প্রথমেই এখানে 3টা চেইন করব, আর এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে। এই স্টিচে আমি একটা কর্নার করব। এখন কর্নার করে নেব। আমি সেম স্টিচে আরও একটা ডাবল কুশি করছি। এবার 2টো চেইন করে নিচ্ছি। সেম স্টিচে আরও 2টো ডাবল কুশি করতে হবে। প্রথম কর্নারটি করা হয়ে গেল। এরকম মোট 4টা কর্নার হবে এই গ্র্যানিতে। নেক্সট স্টিচ 1 ডাবল কুশি করব। নেক্সট স্টিচ খুঁজে পেতে একটু সমস্যাই হবে। এখানে কর্নার করার কারণে নেক্সট যে স্টিচ আছে এটা চেপে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে নেক্সট স্টিচ। এখানে পরবর্তী ডাবল কুশিটা করতে হবে। এখানে মোট 5টা ঘর আমি একটা করে ডাবল কুশি করে নেব। 1 ডাবল ক্রোশেট, নেক্সট 5 স্টিচ। 5 ঘর একটা করে ডাবল কুশি করা হয়ে গেলে 6 নম্বর ঘরে গিয়ে এই কর্নারটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন 5টা ঘর আমার ডাবল কুশি করা হয়ে গেছে। এবার 6 নম্বর ঘরে আমি এই কর্নারটা করব। কর্নার করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশেট, চেইন 2 ডাবল ক্রোশেট, সেম স্টিচ। হয়ে গেছে। পরবর্তী 5 ঘর একটা করে ডাবল কুশি করে নিচ্ছি।
6 নম্বর ঘরে আমি এই কর্নারটি করে নেব। বাকি অংশটুকু সেম একইভাবে করতে হবে। আমি দেখিয়েই দিচ্ছি পুরোটা, আপনাদের যেন সুবিধা হয় সেজন্য এখন পুরোটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ঘর একটা করে ডাবল কুশি করব আর 6 নম্বর ঘরে গিয়ে কর্নার করব। এই অংশটুকু করে নিচ্ছি, এরপর ফিরে আসছি। এখানে গ্র্যানি স্কোয়ারের শেপটি চলে এসেছে, এবার জয়েন করে নিচ্ছি। উপরে 3 নম্বর চেইনের ভিতরে জয়েন করে নিতে হবে স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার সময় খেয়াল রাখতে হবে হুকের উপরে যেন 2টা লুপ থাকে, তাহলে জয়েনিংটা দেখতে সুন্দর লাগবে। এবারে চেইন করে নিচ্ছি 3টা। এই চেইন 3 প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। নেক্সট স্টিচ 1 ডাবল কুশি করতে হবে। এরপর কর্নারের স্পেস দেখতে পাবেন, এখানে কর্নার করে নিতে হবে একইভাবে। 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, 2 ডাবল ক্রোশেট, সেম স্পেস। কর্নার করা হয়ে গেছে। পরবর্তী 9টা স্টিচ আছে এখানে, 9টা স্টিচে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। 1 ডাবল ক্রোশেট, নেক্সট 9 স্টিচ। প্রথম স্টিচটা হচ্ছে এটা, এটা অনেকেই ভুল করতে পারেন, এটা হচ্ছে প্রথম স্টিচ। প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। সবগুলো করে নিয়েছি, এবার কর্নারে চলে এসেছি। কর্নারটা করে নিচ্ছি একইভাবে। দুটো ডাবল কুশি করব, এরপর দুটো চেইন করব, আবার দুটো ডাবল কুশি করব সেম একই ঘরে। সেকেন্ড কর্নার করা হয়ে গেছে, বাকিটা একইভাবে করে নেব। 1 ডাবল ক্রোশেট, নেক্সট 9 স্টিচ। পরবর্তী 9 ঘর একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। বাকিটা একইভাবে করে নিতে হবে। ডাবল ক্রোশি করে এই কর্নারে এসে কর্নার দিতে হবে, এরপর ডাবল ক্রোশি কন্টিনিউ করে নেক্সট কর্নারে গিয়ে বাকি ডাবল ক্রোশিগুলো করে তারপর জয়েন করতে হবে। এই রাউন্ড পুরোটা করে নিয়েছি, এবার আমি জয়েন করে নিচ্ছি। সেম একইভাবে 3 নম্বর চেইনে জয়েন করে নিতে হবে স্লিপ স্টিচ দিয়ে। নেক্সট রাউন্ড 3টা চেইন করে নিচ্ছি। এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করতে হবে। 1 ডাবল কুশি, নেক্সট 3 স্টিচ। পরবর্তী 3টা ঘর আমি একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। এরপর কর্নার করে নেব সেম একইভাবে। এখানে মোট 13টা স্টিচ আছে, প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব। এই গ্র্যানি স্কোয়ারটি করা খুবই সহজ, বাকি সিস্টেম একই রকম হবে। তো এইভাবেই পুরোটা কন্টিনিউ করে নেব। ডাবল কুশির ঘরের জায়গায় ডাবল কুশি দেব আর কর্নার এলে কর্নার করতে হবে। এইভাবে পুরোটা করা শেষ হয়ে গেলে জয়েন করব, আর এটা আমি আরও 2 রাউন্ড করব। পাশের গ্র্যানি স্কোয়ারটি দেখতে পাচ্ছেন, পেস্ট কালার দিয়ে আমি এখানে মোট 4টা রাউন্ড করেছি, 4 রাউন্ড, তাই এখানে মোট 4 রাউন্ড করে নিতে হবে। আমি পুরোটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর এটাকে মেপে দেখাচ্ছি, এটার সাইজ হচ্ছে 4 ইঞ্চি।
সুতার থিকনেসের উপর ডিপেন্ড করে এই সাইজ কম বেশি হতে পারে। এই গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি একটা ব্যাগের টিউটোরিয়াল করেছি, যেটা খুব তাড়াতাড়ি পাবলিশ করব। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।